সন্ধ্যামা, আমি 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 খুবই লজ্জিত আসলে। ইমনি না এরকম কথা বলে ফেলে, আর সেটা তো আমার কন্ট্রোলে নেই। তাই আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাই। বাবা না না, জি জি, এরকম বলো না বাবা, আমি কিচ্ছু মনে করিনি, সত্যি কিছু মনে করিনি। বেশ, আপনি আপনি বসুন না, বসুন। আপনি যার জন্য এসেছেন আমি তাকে একটা ফোন করি। সে তো আবার পঞ্চায়েত প্রধান হয়েছে, শুনেছেন নিশ্চয়ই। মনোগিরি করতে পারলে সে আর কিছু চায় না। না আপনি হাসছেন, আপনি বুঝতে পারছেন না, সে তো একেবারে গণ জামাই ষষ্ঠী করতে চলে গেছে, জানেন না আপনি। এ তো তোমার অভিমানের কথা বলে মনে হচ্ছে বাবা। যা পাচ্ছেন বলে যাচ্ছেন আমার নামে তখন থেকে। যদি সুযোগ থাকতো না, আপনার আপনার নাকটা একেবারে বেঁকিয়ে দিতাম। কিন্তু আমি জানি ঝিল্লি কোথায় আছে, তোমাকে ফোন করতে হবে না। আমি ঝিল্লির কাছে নয়, তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, আসলে ঝিল্লির তো মা নেই, তাই ওর খুব ইচ্ছে যে ওর মা বেঁচে থাকলে ঠিক যা যা হতো তেমনটাই যেন করা হয়। সেই সব মনে করেই ও নিজের মাকে মনে করতে চায়। দুঃখ শব্দটা যে ওর ধাতে নেই সেটা তো তুমি খুব ভালো করেই বুঝে গেছো বাবা এতদিনে। আসলে দাদাবাবু চাইলেন যে এবারে তোমার আর ঝিল্লি মায়ের তো প্রথম জামাই ষষ্ঠী, সেটা যাতে পালন হয়। আর সেই জন্যেই আমি এত দূর থেকে ছুটে এসেছি বাবা, শুধুমাত্র দাদাবাবুর আদেশ পালন করব বলে। এখন তুমি যদি জামাই ষষ্ঠী আর ওই আম উৎসবে না যাও, তাহলে যে সবাই খুব কষ্ট পাবে বাবা। আসলে সবটাই তো ওই মেয়েটা ওর মাকে মনে করে করতে চাইছে। চলুন। দেখি তুমি ওখানে লাফালাফি করছো কেন? লুকিয়ে বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। তার মানে এগুলো সব এই ডেপোমের কারবার, তাই না? না না বাবা, ও আমাকে এখানে নিয়ে এসেছে ঠিক কথা, কিন্তু কোনো কথা শিখিয়ে পড়িয়ে দিয়ে নিয়ে আসেনি। এগুলো সব আমি বললাম। আপনি বলছেন বলেই, নাহলে এই ডেপোমেকে আমি বিশ্বাস করি না। চল। হ্যালো রিতুদা, আমরা আসছি, মানে মিস্টার সিংহ রায়ও আসছেন। সবাইকে বলে দাও। হ্যাঁ না না, শোনো ঝিল্লি, তুমি তাড়াতাড়ি এসো, এখানে গোলমাল হয়ে গেছে। গোলমাল? আবার কি গোলমাল? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।